ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য অফিসিয়ালি যে ফাইনাল ওএমআর শিট প্রকাশ করা হয়েছে সেখানে তো যে বুকলেট সেটের প্রশ্ন হওয়ার কথা ছিল তার যে WXYZ এই চারটি অপশন কিন্তু সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। যেহেতু বুকলেট সেটের অপশনটা রিমুভ করে দেওয়া হয়েছে তাহলে কি তোমাদের জন্য প্রশ্নপত্রে ওই বুকলেট সেট হবে না? এই বিষয়ে তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দিতে চাই। তোমাদের পরীক্ষাতে প্রশ্নের সেট কেমন কি হতে চলেছে বা পরীক্ষার হলে তোমরা কেমন কি প্রশ্নপত্র পেতে চলেছো আমি তোমাদের জাস্ট একটা কনসেপ্ট দিতে চাই। এক্ষেত্রে একটা সতর্ক বার্তা হিসেবেও তোমরা নিতে পারো। কয়েক মিনিটের ভিডিও হবে, অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এই এইচএস সেমিস্টার সিস্টেমের ক্লাস 12 এর থার্ড সেমিস্টার এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু ওএমআর শিটের পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে, যেটা তোমরা সকলেই জানো আর নতুন করে কিছু বলতে হবে না। কিন্তু তোমরা ক্লাস 11 এ একটি আলাদা ওএমআর শিটের পরীক্ষা দিয়েছিলে এবং এবারে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের জন্য একটি নতুন আপডেটেড অফিসিয়াল ওএমআর শিট প্রকাশ করা হয়েছে, যেই ওএমআর শিটে কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু থাকবে। তো এই ওএমআর শিট থেকে কিন্তু তোমাদের বুকলেট সেটের যে অপশনটা ছিল সেটা রিমুভ করে দেওয়া হয়েছে। তোমাদের আগে বুকলেট সেটের জন্য একটা কোড ছিল WXYZ, তোমরা যেন সকলেই দেখেছো, আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম ওই WXYZ তোমাদের জন্য 4টে সেট হতে পারে, কিন্তু সেই অংশটা রিমুভ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সংসদ থেকে এটা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু একাধিক প্রশ্নের সেট হবে। কটা হবে কনফার্ম এরকম করে বলা হয়নি, একাধিক সেট হবে। থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু কড়া নিয়মাবলী রয়েছে, সেক্ষেত্রে একদম এই নিয়মাবলীগুলো প্রকাশ করা হয়েছে যাতে কোনো স্টুডেন্ট না পড়াশোনা করে অপরের দেখে লিখে বা অপরের দেখে ওএমআর শিট ফিল আপ করে পরীক্ষায় পাস না করতে পারে। এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে সকল ছাত্রছাত্রীরা একটু হলেও পড়াশোনা করে, অ্যাটলিস্ট তাদের পাস নম্বরটাও যেন নিজেরা পড়েই তুলতে পারে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই নিয়মগুলো আনা হয়েছে। তোমরা যদি নতুন ওএমআর শিটটা একটু ভালো করে লক্ষ্য করো নিখুঁতভাবে, তাহলে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে পারবে, যেটা হলো যে কোশ্চেন পেপার বুকলেট সিরিয়াল নাম্বার। সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করলে তোমরা এটাই দেখতে পাবে যে সেখানে দুটো পার্ট রয়েছে। নাম্বার লেখা হবে ঠিকই, কিন্তু দুটো পার্ট রয়েছে। প্রথমে রয়েছে 2টো ডিজিট এবং তারপরে রয়েছে 7টা ডিজিট। তো এগুলো লেখার জন্য কিন্তু এবং এখানে তোমাদের কোশ্চেন পেপারে একটি নাম্বার থাকবে, সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এটা কেন করা হয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তোমরা মনে করো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের কথা। ফার্স্ট সেমিস্টারে কি হয়েছিল, স্কুলে পরীক্ষা হয়েছিল, একটা করে প্রশ্নের সেট হয়েছিল। সেক্ষেত্রে তোমরা কি করেছিলে, হলের মধ্যে যে কারোর কাছ থেকে জেনে নিয়ে উত্তর করে নিয়েছিলে। কিন্তু তারপরে করা হলো 4টে সেটের প্রশ্নপত্র, মানে 4টে ওএমআর শিটই বলছিল যে 4টে সেটের প্রশ্নপত্র হবে। তো সেক্ষেত্রে কি হতো, যখন WXYZ প্রশ্নপত্রের উপর বুকলেটের সেটের যে কোডটা সেটা লেখা থাকবে, সেক্ষেত্রে তুমি হলের মধ্যে জিজ্ঞাসা করে নিতে পারবে যে কার কোন সেটটা পড়েছে। সেক্ষেত্রে তুমি তাকেই জিজ্ঞাসা করতে যে ওই কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার কি হবে, মানে সেখানে দাগ নাম্বার তাকেই জিজ্ঞাসা করতে পারতে, সেক্ষেত্রে সে উত্তর বলে দিতে পারতো। কিন্তু সংসদ চাইছে সেটাও যেন না হয়, এই জন্যই এই যে WXYZ যে সেটের কোড সেটাও কিন্তু তুলে দিয়েছে, তার বদলে একদম সরাসরি নাম্বার থাকছে। এক্ষেত্রে তোমরা প্রশ্নের উত্তর তো দূরের কথা, কার কাছে কোন প্রশ্নের সেটটা রয়েছে সেটাও বুঝতে পারবে না। মানে এক্সাম হলে কার কার কাছে একই প্রশ্নের সেট রয়েছে সেটাও কিন্তু বুঝতে পারবে না। যে ক্ষেত্রে কোনো একটা কোশ্চেনের দাগ নাম্বার বলে তাকে তুমি উত্তরে জিজ্ঞাসা করতে পারবে না যে কার কাছে কোন সেটটা রয়েছে। এক্সাম হলে তোমাদের জন্য গার্ড তো থাকছেই, তার সঙ্গে সিসিটিভির নজরদারিও থাকছে, যাতে কোনো ছাত্রছাত্রী অন্য কারো দেখে না লিখতে পারে বা টোকাটুকি না করতে পারে। সেইটার জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যে ক্ষেত্রে একজন স্টুডেন্টকে সেই পরীক্ষাতে পাস করতে হলে তাকে নিজেকেই সেই পাস নাম্বারটা পর্যন্ত অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে। পাস নাম্বার হচ্ছে 30% মার্কস, 40 নাম্বারের মধ্যে 12 নাম্বার পেলেই পাস। কিন্তু যে এখন যে প্রশ্নের সেট হবে বা প্রশ্ন যেরকম হবে, সেক্ষেত্রে তুমি এই পাস নাম্বারটাও যদি না পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে পারবে না, কাউকে তো জিজ্ঞাসা করতে পারবে না। সেটা বললাম যে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেট কার কার কাছে একই রয়েছে। সেটার জন্য কোনো তুমি নাম্বার থেকে খুঁজে পাবে না, কারণ নাম্বার সব পরপর থাকবে, একই কোশ্চেনের নাম্বার থাকবে না কারোরই। সেক্ষেত্রে তুমি খুঁজেও পাবে না যে কার কার কাছে একই প্রশ্ন রয়েছে। যেহেতু তোমরা কোশ্চেনের সেটটাই খুঁজে পাবে না, সেক্ষেত্রে দাগ নাম্বার ধরে তাকে জিজ্ঞাসা করতে পারবে না। আর তারপরের অপশন রয়েছে প্রশ্ন ধরে জিজ্ঞাসা করা, যে এই প্রশ্নটার উত্তর কি হবে। সেক্ষেত্রে তুমি কাকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করতে গেলে তোমাকে কথা বলতে হবে। এক্সাম হলে একে অপরের সাথে আলোচনা তো দূরের কথা, তোমরা কোন রকম কোথায় কাউকে বলতেও পারবে না, এরকমই কিন্তু কড়া গার্ড থাকছে। এখন তোমরা বলতে পারো যে আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন বা তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি কেন। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি, কারণ এখনো পর্যন্ত 1 মাস সময় রয়েছে। যে 1 মাসের মধ্যে তোমরা যদি খুব ভালোভাবে পড়াশোনা করো, সেই পড়াশোনা করলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার হলে পাস নাম্বার তো দূরের কথা, তার থেকে অনেক বেশি নাম্বার কিন্তু স্কোর করতে পারো শুধুমাত্র রিভাইজ দিয়ে। অবশ্যই এই সতর্ক বার্তাটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই বিষয়ে সতর্ক হয়ে যায় এবং তোমার ভরসায় বা তুমি তার ভরসায় যাতে পরীক্ষা দিতে না যেতে পারো, সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। তোমাকে নিজেকেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার হলে, কেউ তোমার জন্য বলার জন্য থাকবে না, কারণ একদম করার থেকে করা গার্ড হতে চলেছে। সিসিটিভির নজরদারি থাকছে, তার সঙ্গে তোমাদেরকে বাইরেও যেতে দেওয়া হবে না যে তুমি বাইরে যে কাউকে জিজ্ঞাসা করে নেবে। কোনো রকম তোমাদের জন্য ফেসিলিটি থাকছে না, মানে তোমাদের জন্য ছাড়ের যে কোনো ফেসিলিটি সেটা কিন্তু থাকছে না। সেক্ষেত্রে তোমাকে নিজেকে পড়ে পাস করতে হবে।
অবশ্যই ভিডিওটাকে লাইক করে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে এরকমই অনেক আপডেট তোমাদের জন্য শেয়ার করতে থাকবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখবে, যাতে সমস্ত ভিডিও আপলোডের পরে তোমরা কিন্তু সঠিক সময়ে নোটিফিকেশন পেয়ে যেতে পারো।